মেয়ের লজ্জাস্থান যদি দেখে ফেলে কোনো ছেলে, তাহলে নাকি বিয়ে করা ফরজ হয়ে গেছে। এটা যদি মানে চিন্তা করছো, মানে বিয়ে ফরজ কেমনে করছে? কোনো মেয়ের লজ্জাস্থান দেখে বিয়ে ফরজ করছে। তাইলে ধরো একটা মেয়ে তুমি বললে যে আই লাভ ইউ, রাজি হলো না, এটা সুর করে ধরে লিঙ্ক করার দরকার নেই। লজ্জাস্থান দেখলা, এবারে তো ফরজ হয়ে গেল। মেয়ে অন্য কারোর কাছে বিয়ে করে ফেলা চাই যাবে না। ধরো কোনো ছেলে যদি কোনো মেয়ের লজ্জাস্থান দেখে, এটা যদি মেয়ের জন্য বিয়ে ফরজ হয়ে যায় ছেলের সাথে, তাহলে এই মেয়ে যদি অন্য কাউকে বিয়ে করে ফরজ তো করলো না, আর অন্য কাউকে বিয়ে করে কি জায়েজ হবে? তাহলে যারা পর্নোগ্রাফি দেখছে, কত মেয়েকে বিয়ে করতে হবে? তুমি বোঝো, মানে ওর বুঝলাম ওর ইসলামিক জ্ঞান নাই, মানে আমি ধরে নিলাম ওর ইসলামিক জ্ঞান নাই, মেনে নিলাম, সেন্স অফ হিউমারও কি নাই? মানে যা ইচ্ছা তা ইসলাম বলে ফেলবে। যারা যারা উলঙ্গ ছবি দাঁড়িয়ে, তাহলে ওরা কতজনকে বিয়ে করা ফরজ হতো খেয়াল করছো? এরপরে আবার পতিতাকে বিয়ে করা ফরজ হয়ে করতো। মেয়ের দিকে তাকানো নিষেধ, সে বলতেছে মেয়ের লজ্জাস্থান দেখার পরে বিয়ে ফরজ। তুই তাকানো নিষেধ মুখের দিকে, তুই লজ্জাস্থান পর্যন্ত যাবি কেমনে? কালকে রাত 2টা বাজে এরকম একটা মেসেজ আসছে, মুসলমান একটু একজন কি বসে বসে বলতেছে যে শেখ, ধরেন ইসলামে কোনো নিষিদ্ধ কাজ, কিন্তু আমি যদি কাউকে প্রতিজ্ঞা করি এই কাজটা করার, এরপর যদি ওয়াদা করলাম, ওয়াদা যদি না রাখি, তাহলে মানে তুমি কারোর ওয়াদা করছো যে আমরা দুজন মিলে সুর নিষিদ্ধ না ইসলামে, এবার তুমি ছুরি এখন করতে চাচ্ছ না, কিন্তু তুমি ভয় আসো আমি যে ওয়াদা করলাম ছুরি করবো। মানে ওরে লাইভে আসতাম না তো, ওরে রিপ্লাই দিছি, রিপ্লাই দেওয়ার পর আমার মাথা ব্যথা উঠে গেছে। আমি ওর রিপ্লাইয়ের মধ্যে বলছি যে খুব ব্যথিত, আমার মুখটা ফেটে যাচ্ছে আপনার এই প্রশ্ন শুনে। আমি আজকে আর কাউকে রিপ্লাই করবো না। তুমি জানো আমি মনে হয় 30টার মতো প্রশ্নের রিপ্লাই করছি। 30 নম্বর প্রশ্নের রিপ্লাই করার পর আমি বলছি আমি মিনিমাম 3 দিন 4 দিন আর আমার ফেসবুক ইনবক্স খুলবো না। আমি বলছি ইটস হার্ট ভাই, ইটস হার্ট, ইটস হার্টিং মি। নাকি ওরা মুসলিম, কিভাবে মুসলিম? জানা করা হারাম। কোনো মেয়েকে যদি বলে যে আমি তোমার নিয়ে অমুক জায়গায় যাবো, জানা করবো, এরপরে ধরো সে বললো যে আল্লাহর ভয় বললো যে আমি জানা করবো না, এখন এই লোক যদি এরকম ভয় পাইছে, আচ্ছা আমি যে ওয়াদা দিছি জানা করবো, যদি না করে তাহলে ওয়াদা খেলাফের জন্য কি মুনাফিক হবো? মানে কি?